নবীনা বলে বলিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ করেন যে সাজিদ খান নাকি একবার তাকে পোশাক খুলে শুধুমাত্র অন্তর্বাস পরে তার সামনে বসতে বলেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের সঙ্গে তার সেই অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নবীনা। অভিনেত্রীর দাবি, সাজিদ খান তাকে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে ডাকেন, কিন্তু পরিচালকের অফিসে গেলে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। শুভজিৎ ঘোষকে দেওয়া এক সাক্ষাৎকারে নবীনা এই প্রসঙ্গে বলেন, এমন এক ভয়ঙ্কর মানুষ আছেন যার নাম সাজিদ খান, যাকে আমি কখনোই আমার জীবনে আর সাক্ষাৎ করতে চাই না। একবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, জানিয়েছিলেন একটি প্রজেক্টের ব্যাপারে কথা আছে। খুবই উত্তেজিত হয়েছিলাম সেই ডাক পেয়ে, কিন্তু যখন তার অফিসে গিয়ে পৌঁছালাম তিনি আমাকে আচমকা সরাসরি বললেন, জামা কাপড় খুলে স্রেফ অন্তর্বাস পরে আমার সামনে বসো, আমি দেখতে চাই কিভাবে তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। এটা কিন্তু 2004 কি 2006 সালের কথা। অভিনেত্রীর ভাষায় শুনে চমকে উঠেছিলাম, বুঝতে পারছিলাম না কি উত্তর দেব। দেখে শুনে এরপর সাজিদ বললেন, কেন তুমি কি স্টেজে বিকিনি পরো না, তাহলে সমস্যা কি? এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন। জবাবে আমি বলেছিলাম, যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে, আমি এখনই কাপড় খুলতে পারবো না, অস্বস্তি হচ্ছে। এসব বলে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত 50 বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না, ইত্যাদি ইত্যাদি। উল্লেখ্য, নবীনা বলে মিলে জব হাম তুম, জিনি और জুজু, সপনা বাবুল কা, বিদায় এবং ইশকবাজের মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।